রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ছিল বহুদিনের, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সেই প্রশ্নেরই এক জোরালো জবাব দিল। ব্যালটের রায়ে এবার স্পষ্ট, সংসদে নারীর উপস্থিতি আর প্রতীকী নয়, বরং শক্ত অবস্থানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত দলটি জয় পেয়েছে ২১৩টি আসনে। এই ২১৩ জন বিজয়ীর মধ্যেই উল্লেখযোগ্যভাবে আলোচনায় এসেছে নারী প্রার্থীদের সাফল্য। বিএনপির প্রার্থী হিসেবে ৬ জন নারী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির টিকিটে নির্বাচিত নারী প্রার্থীরা হলেন মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট ২ আসনে তাসিনা রুশদির লুনা, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আগে বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং নির্বাচনে তার জয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে নারী প্রার্থীদের এই সাফল্যকে বিএনপির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে ভবিষ্যতের রাজনীতিতে নারীর ভূমিকা আরও দৃশ্যমান ও প্রভাবশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ফলাফল। দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব নিয়ে যে সীমাবদ্ধতার কথা বলা হতো, এই নির্বাচনে তা অনেকটাই ভেঙে গেছে। সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্যদের সংখ্যা বাড়ায় নীতি নির্ধারণেও তাদের কণ্ঠ আরও জোরালো হবে, এমন প্রত্যাশা অনেকের। ত্রয়োদশ সংসদের ফলাফল শুধু ক্ষমতার পালাবদল নয়, রাজনীতিতে নারীর অবস্থান শক্ত হওয়ারও একটি স্পষ্ট বার্তা। ব্যালটের রায়ে সেই বার্তাই দিয়েছেন ভোটাররা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।